হে সো হ্যালো বি গ্যাং। তো গাইস, আজকে তোমরা কোনো নতুন অ্যানিমেশন এক্সপেক্ট করো না, কারণ আমি কিছুদিন আগে আমার চ্যানেলের ভিতর একটা পোস্ট করছিলাম যে আমার ল্যাপটপে কিছু প্রবলেম হয়েছিল। তো আমার ল্যাপটপে কি প্রবলেম হয়েছে এটা আমি তোমাদের না হয় ভিডিও লাস্টে বলবো। তো তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে তো আজকের এই ভিডিওটা কি নিয়ে। তো আজকের এই ভিডিওটা হলো আমি আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও, বা বলতে পারো আমার এই চ্যানেলের ফার্স্ট অ্যানিমেশন, ওইটার উপর আমি রিয়্যাক্ট করব। হ্যাঁ, আমার ভিডিওর উপর আমি রিয়েক্ট করব। তো আমি তোমাদের সাথে এই ভিডিওটা বানানোর সময় কত প্রবলেম ফেস করতে হয়েছে ওইগুলোও শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকি। এই তো গাইস, চলো রিয়েক্ট করা শুরু করি। আগে ভিডিওর টাইটেলটা বলি, তোমার ঈদের সালামি কত টাকা হয়। আচ্ছা চলো ভিডিওটা শুরু করি। সো হ্যালো ভিউয়ার্স। আচ্ছা, তোমাদের এদের সালামি কত টাকা? তোমাদের এটা ওয়েট গাইস, এখানে একটা জিনিস তোমাদের দেখাই। ভাই আমি আগে এত বেশি নুবা ছিলাম, এই যে দেখো এখানে সাইডে একটা কালো ডট আছে, আমি এটা ক্লিক না করে ডাইরেক্ট ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি। আর এই এই হাতের অবস্থা এমন কেন ভাই? এটা হাত কম অন্য কিছু বুঝাই যেতেছে। কেউ আবার নেগেটিভ মাইন্ডে নিও না, আমি এটা হাতই রাখতে গেছিলাম। এখন কি একটা ফেলছে এটা আমি নিজেও জানি না। বাট ক্যারেক্টারের অবস্থা তো তেমন ভালো না, অ্যাভারেজ টাইপের। শ্যাডো, আহ বাট ক্যারেক্টারের মুখটা দেখতেছো, এটা হলো কি আমার ওজি মানে আসল যে ক্যারেক্টার বানাইছিলাম না, ওইটার ফেসটা। তো এই ফেসটা তোমাদের কাছে উইয়ার্ড লাগতে পারে, বাট এটা আমার কাছে আইকনিক একটা ফেস, কারণ এটা হলো আমার প্রথম ক্যারেক্টার ডিজাইন। তো চলো ভিডিওটা শুরু করি। আমি জানি এই ভিডিওতে আমি অনেক বক বক করবো। জানি না। আমার বাড়ির পাশে একটা মেয়ে থাকে, ওর ঈদের সালামি সিরিয়াসলি 5 থেকে 7 হাজার টাকা। হ্যাঁ, সিরিয়াসলি। নর্মালি এত টাকাই ব্যথা আচ্ছা, যায়। এখানে অবাক হওয়ার কিছু নাই, কারণ মেয়েদের সালামি এত টাকা হয়ে থাকে সাধারণত, কারণ মেয়েরা ঈদের ওয়েট গাইস, দাঁড়াও এখানে ওর তোমাদের ঈদের একটা জিনিস সালামি দেখাই, এটা আমি সিরিয়াসলি 5 থেকে হয়তো তোমরা সাত অনেকে মিস হাজার করছো, টাকা দাঁড়াও ওয়েট। সিরিয়াসলি। আচ্ছা, এখানে অবাক হওয়ার কিছু নাই, কারণ মেয়েদের সালামি এত টাকা হয়ে থাকে সাধারণত, কারণ মেয়েরা টাকা হয়ে থাকে সাধারণত, কারণ এই তো এই যে দেখো এই জিনিসটা, এখানে কি দেখছি, সান্ডা খাও চাঙ্গা হও। তো guys, এটা একটা মানে পোস্টার দেখতে গেছিলাম আমি। আমি তখন সান্ডা মানে ট্রেন্ডিং এ চলতেছিল। তো আমি ভাবলাম এমন একটা কিছু মানে পোস্টার বা ড্রয়িং মানে দেওয়ালের ভিতরে লাগানো দরকার। তা আমি এটা লাগাইছিলাম, বাট দেন এটা কিভাবে জানি উদা হয়ে গেছে, আমি এটা দেন আমি জানতেই পারলাম না। এই যে দেখো, দাঁড়াও তোমাদের দেখাইতেছি। এখানে এই যে দেখো না পোস্টারটা আছে না, দেখবো হঠাৎ করে উদা হয়ে গেছে। কারণ মেয়েরা এই ঈদের দেখছো দিন হঠাৎ হঠাৎ সাজুগুজু করে উদা করে হয়ে গেছে। রাস্তা দিয়ে বের হলে এগুলা কি আমাদের এলাকার কিছু মুরব্বী তাদের ঈদের সালামি ভাই? দেওয়ার বুড়ারা জন্য শুধু আগে থেকে মেয়েদেরই বসে টাকা থাকে। দিত, আর আমাদের সিরিয়াসলি আমাদের দেখলে মানে ইগনোর করতো, যেমন আমরা আরে এক্সিস্টই নাতি, করি না। কি সুন্দর করে বললে, এই নাও 1,000। আরে 1,000 কি হবে, এই নাও আরো 1,000। যাও গিয়ে গিয়ে ফুর্তি ফুর্তি করো। করো। আর ছেলেদের বেলায় এই যে ওয়েট গাইস, এটা কি? এই ড্রয়িং এর অবস্থা এত বাজে কেন? এগুলো আমি ড্র করছি? লাইক এগুলা কি? ট্রি এর কালার একদিকে এক সাইডে একরকম, আরেক সাইডে আরেক রকম, আর এগুলা কি ক্লাউডস? আর স্কাইও আমি এক কালার করে ফেলছি। বাট আর যাই হোক, আমি আমার ড্রয়িং কে রেসপেক্ট করি, কারণ আমি তখন মানে যে অ্যাপে ড্রয়িং করতাম, মানে আমি যে অ্যাপে অ্যানিমেশন করতাম ওটাতে আমি একদম নতুন আছিলাম। তো আমার মানে অ্যানিমেশন বা ড্রয়িং সম্পর্কে কোনো ধারণা ছিল না, যে কালার শেডিং কিভাবে করতে হয়, শ্যাডোস। তো আমি দেন আস্তে আস্তে শিখছি। তো আমি আমার এই ফার্স্ট ড্রয়িং এর আগে আমি রেসপেক্ট করি, আর তোমাদেরও রেসপেক্ট করা উচিত। আচ্ছা চলো ভিডিওটা শুরু করি, আমি অনেক দাদু, বকবক করতেছি। সালাম আলাইকুম। এই যে দাদু এখানে। ওরে শালার ওদিকে এসে পড়ছে, এখন তো ওরে দেখতে সালাম দিতে হইব, তার চেয়ে ভালো ইগনোর করে চলে যায়। হ্যাঁ, ছেলেদের সাথে এমনটাই হয়। আচ্ছা, ভাই আমি এক তোমাদেরটা মিনিট, জানি। এইটা কি? লাইক এই যে দেখো তোমাদের জুম করে দেখা যাবে, ক্যারেক্টারটা দেখে একটু মানে ডিফারেন্ট মনে হইতাছে না? আসলে ভাই ডিফারেন্ট। লাইক এই যে পিঙ্ক কালারের মতন এই যে আছে না উপরে, এটা নিচে থাকতো ওই যে ওপি লেখার মধ্যে, আর এই হোয়াইট কালারটা এর উপরে থাকতো। আমি ক্যারেক্টারের ডিজাইনই বুঝে গেছিলাম তখন যে আমার ক্যারেক্টার ডিজাইন কেমন আছিল। তাই তো বলি ভাই, এত ডিফারেন্স লাগতেছে কি আমার ক্যারেক্টারটা?
আর এই ক্যারেক্টারের হাতও দেখো, এখানে মানে আমি শেডিংও ভালো করে করি না, এই যে ব্ল্যাক স্পট এখানে মানে কি আছে এগুলো। ভাই ক্যারেক্টারের ডিজাইনের অবস্থা খারাপ করে ফেলছে ভাই। আমার হাত আর যাই বলো, এই হাতটার দিকে দেখলে আমার মানে হাসি আসতেছে। এটা আমি কি ড্র করছি। আচ্ছা চলো ভিডিওটা আবার দেখতে থাকি। না কিন্তু জানো আমার ঈদের সালামি কত টাকা? ভাই ব্যাকগ্রাউন্ডে মোরগ হ্যালো, সাউন্ড আসসালামু করতেছে, এগুলা কি? আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আব্বু, ঈদ মোবারক। আব্বু আজ তো ঈদ। হ্যাঁ তো কি হয়েছে? তো আব্বু সালামি। ও হ্যাঁ তোর আম্মুর কাছ থেকেই নিয়ে নিস 500 টাকা। তোমাদের কাছে যাই নাই 500 টাকা কতটা মূল্যবান, বাট এটাই ভাই আমি খুশি। তো আজকের জন্য এইটুকুই। জানি ভিডিওটা অনেক ছোট হয়েছে, আসলে অনেক ছোট হয়ে গেছে ভিডিওটা। ছোট করে বানাইছি। যদি তোমাদের আমার এই অ্যানিমেশনটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো। আর আমি ফার্স্ট অ্যানিমেশন করতে গেছো, যদি আমাকে পছন্দ আমাকে করো পছন্দ আমাকে হলো। সাবস্ক্রাইব করো। আমার ভিডিওর বেল আইকন প্রেস করে রাখো যাতে ইন ফিউচার কোনো অ্যানিমেশন বানাই তো তোমরা যাতে পাইতে পারো। আর তোমরা কমেন্টে তোমাদের ঈদের সালামি বলে যাও, দেখি কার ঈদের সালামি কত টাকা। তো গাইস এখানে কিছু কথা বলি। আমি তোমাদের বলছিলাম যে আমি ভিডিওর শেষে বলবো যে এই অ্যানিমেশনটা করতে আমি কত বেশি স্ট্রাগল করছি। তো তোমরা হয়তো বা বিশ্বাস করবে না, বাট এই ছোট একটা অ্যানিমেশন করার জন্য আমি কি পরিমাণ স্ট্রাগল করছি তা হয়তো আমি আমার যে ওই যে লং ভিডিও গুলো থাকে না 4 মিনিটের, ওগুলো তো হয়তো আমি এত বেশি স্ট্রাগল করি নাই। লাইক এই অ্যানিমেশনটা আমি মানে লাইক আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একজন অ্যানিমেটেড ইউটিউবার হব। তো আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল এই অ্যানিমেশনটা দিয়া। তো আমার ল্যাপটপ আসার পর আমি সার্চ করি যে কিভাবে অ্যানিমেশন করব, কারণ আমার তখন বেশি ধারণা ছিল না। আমি তখন নটিউড টাইপে দেখা মানে অ্যানিমেশন করা ইন্সপায়ার হয়েছি। তো একবার বলছিল অ্যাডোবি অ্যানিমেটের কথা, যে ও অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে অ্যানিমেশন করে। তো আমিও অ্যাডোবি অ্যানিমেট সার্চ করছিলাম যে কিভাবে ডাউনলোড করব। তারপর দেখি এটা একটা পেইড অ্যাপ। লাইক তখন আমি ভাঙ্গে পড়ছি যে কিসে এখন অ্যানিমেট করব। তারপর অনেক সার্চ মার্চ করার পর আমি ক্রিটা সম্পর্কে জানতে পারি এটার ভিতরে আমি ড্রয়িং প্লাস অ্যানিমেশন দুইটাই করতে পারবো। তো আমি ক্রিটাতে অ্যানিমেশন শুরু করি, আর এখন পর্যন্ত আমি সেই ক্রিটা ইউজ করতেছি। তো যখন আমি এই অ্যানিমেশনটা করছিলাম তখন আমি একদমই নতুন আসলাম, আমার ড্রয়িং মানে শেডিং কোনো আইডিয়াই আসলো না। দেন আমি আস্তে আস্তে শিখছি। তখন আমি ল্যাপটপ সম্পর্কে মানে তেমন বেশি ধারণা আসলো না আমার, একটা মানে মোবাইল থেকে একটা ফাইল ল্যাপটপে কিভাবে নিতে হয় ওইটাই আমি জানতাম না। সো ওভারঅল আমি এই অ্যানিমেশনটা করতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করছি। তো তোমাদের কাছে এইটা হয়তো একটা ফালতু অ্যানিমেশন লাগতে পারে, বাট এইটা আমার জন্য অনেক কিছু। তো গাইস এখন আমি তোমাদেরকে বলবো যে আমার ল্যাপটপের কি হয়েছে। তো ঘটনাটা হয়েছে ঈদের পরের দিন, মানে কিছুদিন আগে গেল না রোজার ঈদ, এর পরের দিন সকালে। তো সকালে আমি আমার ল্যাপটপ নিয়ে বসছিলাম যে অ্যানিমেশন করার জন্য। তো তখন আমি আমার ল্যাপটপের স্ক্রিনের নিচে একটু ফাঁকা জায়গা থাকে, ওখানে মানে কি যেন একটা কালো কালার দেখতেছিলাম। তো আমি ভাবলাম হয়তোবা কোনো ময়লা টয়লা হইব। তো আমি আমার আম্মুর বলতেছিলাম যে আম্মু একটা পিন দাও, ময়লাটা বের করে ফেলি। তো আমি যখন পিন দিয়ে ওই জায়গাটা গুতা মতাছিলাম তো দেখি ওটা ময়লা না, মানে কেমন জানি একটা রাবারের মতো। তো কিছু গুঁতা দেওয়ার পর আমি বুঝতে পারলাম ওইটা একটা তার। তো তখনই আমি ওইটা গুঁতা দেওয়া বন্ধ করে দিছি। পরে আমি ল্যাপটপ অন করে দেখি সাউন্ড কাজ করে না, মানে আমি সাউন্ড বাড়াইতেও পারতেছি না কমাইতেও পারতেছি না। তো ওই দিন আমি আর অ্যানিমেশন করতে পারি নাই, কারণ আমার এই সাউন্ড ইস্যু ছিল। তো তারপরের দিন সকালে আমি ল্যাপটপ অনই করতে পারতেছিলাম না, মানে ল্যাপটপ অনই হইতেছিল না, স্ক্রিন ব্ল্যাক হয়ে রয়েছিল। তো আমি আমাদের এখানকার একজন বড় টেকনিশিয়ানকে দেখাইলাম। তো সে বললো এটাকে ঢাকা নিয়ে যেতে হবে, এটার মাদারবোর্ড গেছে গা। তো এখন এটার আমার ঢাকা নিয়ে যেতে হইব, আর আমি এখন মানে টাইমই পাইতেছি না আমার ঢাকা নিয়ে যাওয়ার। তো গাইস তোমরা একটু ওয়েট করো, হয়তো অ্যানিমেশন ভিডিও আসতে হয়তো একটু লেট হইব। আর আজ সকালে আমি উঠে দেখি আমার 124টা সাবস্ক্রাইবার, কালকে আছিল 126টা। একদিনের ভিতর 2টা সাবস্ক্রাইবার কমে আছে গা। এখন আর ওই দুজনকে আমি কি বলবো, আমি অনেকদিন যাবত ভিডিও আপলোড দিতেছি না। তো এখন তোমরা যারা আমার লয়াল সাবস্ক্রাইবার তারা একটু ওয়েট করো। আমি প্রমিস করতেছি যখন আমার ল্যাপটপটা আসবো আমি একটা বড় কামব্যাক করব। জানি সবাই বলে কামব্যাক করবো, বাট আমি আসলে একটা কামব্যাক করব। সো আমার কামব্যাক দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো করো নাই। সো দেখা হইব তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে। এখন এই জন্য আল্লাহ হাফিজ।